ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন। কাছে দূরে দূর দূরান্ত যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। ভিউয়ার্স, আপনারা সকলেই জানেন আমি কম্পিউটারে ছোট ছোট শর্ট ট্রিক্সের উপরে ভিডিওগুলো তৈরি করে থাকি এবং প্রতি শুক্রবার আমার ভিডিওগুলো সন্ধ্যা 7টা থেকে 9টার মধ্যে আপলোড করে থাকি। তো আপনারা চাইলে আই বাটন থেকে অথবা ডেসক্রিপশন বক্স থেকে আপনাদের প্রয়োজন অনুযায়ী দেখে নিতে পারেন। তো ভিউয়ার্স, আমি ল্যাপটপটা যখন আমার চার্জে দিলাম, তো চার্জে দেওয়ার পরে দেখি নিচের টাস্কবারে আমার চার্জের আইকনটা দেখাচ্ছে না। তো এতে করে আমার ব্যাটারিতে চার্জ হচ্ছে কিনা তো আমি বুঝতে পারতেছি না। তো ভিউয়ার্স, আজকে এই বিষয়টা নিয়ে কথা বলবো। তো আপনারা কিভাবে এই চার্জের যে আইকনটা টাস্কবারে যদি শো না করায় তো কিভাবে নিয়ে আসবেন, তো চলুন দেখা যাক। তো ভিউয়ার্স, আমি টাস্কবারের তীর চিহ্নটাতে একটু ক্লিক করলাম। তো এখানে দেখেন আমার ল্যাপটপের যে চার্জের আইকনটা এখানে নাই। তো এছাড়াও যেই আইকনগুলো দেখাচ্ছে তো তাতেও আমার চার্জের আইকনটা দেখাচ্ছে না, অথচ আমার ল্যাপটপটা চার্জে রয়েছে। তো তাহলে ব্যাটারি আইকনটা কিভাবে নিয়ে আসবো? তো এখানে সার্চ করা যেতে পারে। তো সার্চে লিখতে হবে কম্পিউটার ম্যানেজমেন্ট। তো এটা দিয়েও সার্চ করা যাবে। এছাড়াও আমি আরেকটা অপশন দেখাচ্ছি। তো দিস পিসিতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ম্যানেজ অপশন রয়েছে। ম্যানেজ অপশনটাতে ক্লিক করার পরে ভিউয়ার্স একটু নিচের দিকে খেয়াল করেন, ডিভাইস ম্যানেজার। তো আমি ডিভাইস ম্যানেজারে ক্লিক করলাম। ক্লিক করার পরে তো এখানে দেখাচ্ছে আমার ব্যাটারিস। তো ব্যাটারিসের নিচে এখানে মাইক্রোসফট এসি অ্যাডাপ্টার। তো এখান থেকে এনাবেল ডিভাইস, তো এটাতে ক্লিক করলাম আমি। তার নিচে আবার আছে মাইক্রোসফট সারফেস এসিপিআই। তো এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এনাবেল ডিভাইস। তো দেখেন ভিউয়ার্স, টাস্কবারে আমি যখন দেখিয়েছি আপনাদেরকে তখন আমার যে চার্জের যে আইকনটা রয়েছে তো সেইটা শো করাচ্ছিল না। তো এখান থেকে আমি যখন এনাবেল করে দিলাম এনাবেল ডিভাইস, তো তখন আমার যে চার্জের আইকনটা রয়েছে তো এই আইকনটা শো করাচ্ছে। তো ভিউয়ার্স, দুশ্চিন্তা করার কোনো কারণ নাই। যদি আপনার ল্যাপটপে এরকম যে চার্জের আইকনটা খুঁজে পাওয়া যাচ্ছে না, তো সেই ক্ষেত্রে আপনারা এই পদ্ধতিটা খুব সহজেই ব্যবহার করে ল্যাপটপের যে ব্যাটারির আইকনটা রয়েছে তো সেটি টাস্কবারে নিয়ে আসতে পারে। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো ভিউয়ার্স, এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাকে সহায়তা করবেন। আর ভিউয়ার্স, নতুন নতুন ভিডিও পেতে আপনি অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই আমি নতুন কোনো টপিকের উপরে নতুন কোনো ট্রিক্স ভিডিও আপলোড করব তো আপনার কাছে নোটিফিকেশন যেন চলে যায়। তো ভিউয়ার্স, আজকে আর কথা বাড়াচ্ছি না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কথা হবে নতুন কোনো টপিকের উপরে নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।